আজকে তোমাদের ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার পূর্বপাঠের পুনরালোচনা তার কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। এই 1.1-এ কি কি আছে আমরা ক্লাস 7-এ যেগুলো পড়েছি কি কি পড়েছি ক্লাস 7-এ যেগুলো পড়েছি আয়তক্ষেত্র, এই বর্গক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে বিভিন্ন রকম সূত্র সেগুলো পড়েছি। তো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কি কি পড়েছি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কন্ডিশন কি কি আছে? আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ সমান নয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য নট ইকুয়াল টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য নট ইকুয়াল টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। ক্লিয়ার? এইটুকু ভুললে হবে না। তাহলে আয়তক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য এ হলে, এ মিটার হলে, আর একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? বি মিটার। কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে অপর একটা বাহুর দৈর্ঘ্য সেম এ মিটার হবে। ক্লিয়ার? এইটুকু আমরা শিখেছি। তাহলে আয়তক্ষেত্রে যখন পরিসীমা কত হবে? পরিসীমা কি জিনিসটা আমরা একটু পরিসীমা কি জিনিসটা আলোচনা করি নি। পরিসীমা হলো এইখান থেকে হাঁটা শুরু করলাম, বা যেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম একটা পজিশন থেকে, সেখান থেকে হেঁটে, সাপোজ এখান থেকে হাঁটা শুরু করলাম, হেঁটে এত দূর গেলাম, তারপরে এত দূর গেলাম, তারপরে এত দূর গেলাম, তারপরে এখানে এসে আবার শেষ করলাম। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত? যতটা ডিস্টেন্স ট্রাভেল করলাম, যতটা ডিস্টেন্স আমরা হাঁটলাম সেটাই হলো তার পরিসীমা। তাহলে কতটা হাঁটলাম? কতটা হাঁটলাম? প্রথমে এ মিটার হেঁটেছি, তারপরে বি মিটার হেঁটেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য সেম। তাহলে আবার এই মিটার হাঁটলাম, তারপরে এটা হেঁটেছি, এখান থেকে প্রথমে এটা হাঁটলাম, তারপরে এটা হাঁটলাম, তারপরে এটা হাঁটলাম, তারপরে এর দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য তা, তাহলে বি মিটার। তাহলে টোটাল কত হাঁটলাম? এত মিটার। তাহলে 2a প্লাস 2b মিটার হাঁটলাম। তাহলে কত হাঁটলাম? 2 ইন্টু a প্লাস b মিটার। তাহলে আমি একে লিখতে পারি, এখানে কি লিখতে পারি? একে কি আকারে লিখতে পারি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্লিয়ার? এবারে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? a ইন্টু বি, মিটার ইন্টু মিটার কত? মিটার স্কয়ার বা বর্গ মিটার। ক্লিয়ার? a ইন্টু বি মিটার স্কয়ার বা বর্গ মিটার, যা হিসাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার আয়তক্ষেত্র শেষ হলো, এবার বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত? সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, এটাও তো a, এটাও a। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a সমান কত? চারটা এর যোগফল কত? 4a মিটার। বাংলায় লিখি 4a মিটার। এবার ক্ষেত্রফল কত হবে?
এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে a ইনটু a। তাহলে বাহু, একটা বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইনটু আরেকটা বাহুর দৈর্ঘ্য। একটা জিনিস আমরা দেখি, আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছিলাম, ক্লিয়ার। এর ক্ষেত্রে বেলায় দৈর্ঘ্য গুণ প্রস্থ করেছি। এখানে কি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাই বাহু গুণ বাহু হয়ে গেছে। তাহলে কি একটা বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্যে হোল স্কয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পারি a স্কয়ার বর্গ মিটার, ক্লিয়ার। a স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি কি দেখতে পেলাম আজকে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্লিয়ার। বা এটাকে দৈর্ঘ্য ধরলে এটাকে প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে কনজিকিউটিভ দুটো বাহুকে গুণফল, ক্লিয়ার। এর বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেম, এস এ ইনটু এ। এর ক্ষেত্রে কি হয়েছে, এর এটা বি হলে এটা দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য যদি অসমান হতো, সমান না হতো এর সাথে, তাহলে এটাকে আয়তক্ষেত্র হয়ে যেত। বর্গক্ষেত্র বলে সমান হয়েছে, তাই a ইনটু এ, এ স্কয়ার বর্গমিটার। আর এটা কি a ইনটু বি, এ বি বর্গমিটার, ক্লিয়ার। এটা ক্লাস 7 এর ধারণা তোমাদেরকে দিলাম। এবার এই ধারণার উপর বেস করে বসে দেখি 1.1টা নিয়ে আলোচনা করি। বলছে দুই দাগে ফার্স্ট ম্যাথ কি বলছে, আমিনাদের বাড়ির আয়তাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার। তাহলে প্রথমে লিখে ফেলি দুই দাগ। বলছে আমিনাদের বাড়ির আয়তাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তাহলে একটা ছবি আঁকি, একটা আয়তাকার উঠোন, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকি, ক্লিয়ার। বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত 6 মিটার, এটা কি বড়টা দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ কত 4.2 মিটার, ক্লিয়ার। এবার বলেছে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটারের আয়তকার একটা শতরঞ্জি পাতলাম। তাহলে এর ভিতরে একটা শতরঞ্জি পাতা হলো, যার দৈর্ঘ্য হলো 3.5 মিটার আর প্রস্থ হলো 2.5 মিটার, ক্লিয়ার। বলছে এই শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত। আমাদের কোনটা বার করতে বলছে, শতরঞ্জি বাদে। এটা তো শতরঞ্জি পাতিয়েছি, এটা শতরঞ্জি, এর বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল, মানে এই এলাকাটার ক্ষেত্রফল কত জানতে দিয়েছে আমাকে। তাহলে আমরা কি শিখেছি একটু আগে, পুরো আয়তকার উঠোনের ক্ষেত্রফল কত, আয়তকার উঠোনের ক্ষেত্রফল কত বের করে ফেলি। আয়তকার উঠোনের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 6 মিটার, 6 মিটার ইনটু প্রস্থ 4.2 মিটার ইকুয়াল টু কত, 25.2 মিটার ইনটু মিটার কত, মিটার স্কয়ার, ক্লিয়ার। তাহলে টোটাল আয়তকার উঠোনের ক্ষেত্রফল কত 25.2 মিটার স্কয়ার, ক্লিয়ার। এইবার শতরঞ্জির ক্ষেত্রে কি, শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করি। শতরঞ্জির দৈর্ঘ্য কত 3.5 মিটার, প্রস্থ কত 2.5 মিটার, ক্লিয়ার। শতরঞ্জির দৈর্ঘ্য কত 3.5 মিটার, প্রস্থ 2.5 মিটার।
এবার এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত হবে? থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু 2.5 মিটার স্কয়ার। 3.5 ইন্টু 2.5 কত? তাহলে কত? 8.75 মিটার স্কয়ার। ক্লিয়ার? 8.75 মিটার স্কয়ার। তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 8.75 মিটার স্কয়ার। ক্লিয়ার? এবারে কি বলেছে? 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল কত, মানে এই এলাকাটার ক্ষেত্রফল কত? এই এলাকাটা 17 ইঞ্চি, তো এটাকে 17 ইঞ্চি পাঠিয়েছি, এর বাদে যে এই যে এলাকাটা, এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি লিখবো? 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল কত? 25.2 মাইনাস 8.75 মিটার স্কয়ার। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করি কত? তার কত? 16.45 মিটার স্কয়ার। ক্লিয়ার? 16.45 মিটার স্কয়ার। তাহলে আমার 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল কত? 16.45 মিটার স্কয়ার। ক্লিয়ার? এবার তিনের দাগ। তিনের দাগ কি বলছে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিটা অঙ্কে ছবি আঁকতে হবে। যে অঙ্কে আইডিয়া ক্লিয়ার করার জন্য ছবি আঁকতে হবে, আর ছবি এঁকে নিলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না, প্রতিটা স্টেপ আপনা আপনি বেরিয়ে আসবে। তিনের দাগ, অঙ্কটা কি বলছে? তিনের দাগে বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কে বাইরের দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে একটা বর্গাকার পার্ক, একটা বর্গাকার পার্ক আঁকলাম। বলছে এই বর্গাকার পার্কের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই বর্গাকার পার্কের চারদিকে, তাহলে এই রাস্তার দৈর্ঘ্য কত? 3 মিটার। ক্লিয়ার? বলছে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। 484 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমি এখানে কি কি জানি, কি এটা জানি হলো রাস্তা সমেত পার্কের পরিসীমা। রাস্তা সমেত পার্কের পরিসীমা কত? রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে পরিসীমা যদি 484 মিটার হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বাই 4। পরিসীমা বাই 4, একটি বাহুর দৈর্ঘ্য কত? রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 484 বাই 4 মিটার সমান কত? 121 মিটার।
ক্লিয়ার? রাস্তা সমেত পার্কের একটি বাহু দৈর্ঘ্য কত? 121 মিটার। তাহলে এইটা কত পেলাম? এখান থেকে এত দূর কত? 121 মিটার। ক্লিয়ার? তাহলে এটা 121 মিটার মানে এটাও 121 মিটার, এটাও 121 মিটার, এটাও 121 মিটার। ক্লিয়ার? এবার বলেছে রাস্তাটা চওড়া কত? 3 মিটার। এইখানে ডিসটেন্স 3 মিটার মানে এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার। ক্লিয়ার? তাহলে আমি একটু ভেবে দেখি, এইখান থেকে এই ডিসটেন্সটা কত? 3 মিটার। আবার এইখান থেকে এই ডিসটেন্সটা কত? 3 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে এই ডিসটেন্সটা কত? টোটাল 3 3 6 মিটার কোণ। 121 মিটার থেকে 3 3 6 মিটার কোণ। তাহলে পার্কটির একটি বাহু দৈর্ঘ্য রাস্তা বাদে পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য কত? রাস্তা বাদে পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য কত? 121 মাইনাস এদিকে 3 কোণ, এদিকে 3 কোণ, 3 3 6 কোণ। মানে কোন এলাকাটা ধরছি আমি? রাস্তা বাদে মানে এইটা, আর রাস্তা সমেত হলে এইটা। ক্লিয়ার? তাহলে রাস্তা বাদ 3 মিটার 6 মিটার কম সমান 115 মিটার। ক্লিয়ার? তাহলে রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি এখানে। এবারে কি হচ্ছে? রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তাটার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল, টোটাল পার্কের ক্ষেত্রফল রাস্তা সমেত বের করে নিয়ে তার মাঝখানে যে পার্কটা, রাস্তা বাদে যে পার্কটা, তার ক্ষেত্রফলটা বের করে নিয়ে দুটো বাদ দিয়ে দিলে এই এলাকাটা পেয়ে যাব, এই এলাকাটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? মানে এই এলাকাটা পেয়ে যাব। তাহলে ওটাই করি। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত? রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বাহু স্কয়ার 121 স্কয়ার মিটার স্কয়ার বা বর্গ মিটার। একশো একুশ ইন্টু 121, 121 ইন্টু 121, তাহলে 121 স্কয়ার বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত? 115 মিটার, 115 স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার? এইবার এই দুটোকে বাদ দিয়ে দিলে, এই টোটাল ক্ষেত্রফল থেকে এই মাঝের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে বাইরেটা পড়ে থাকবে, শুধু ফ্রেমটা পড়ে থাকবে, তাই তো? সেটাই করি। অতএব রাস্তার ক্ষেত্রফল একশো একুশ স্কয়ার মাইনাস 115 স্কয়ার বর্গমিটার। একক কি? বর্গমিটার। সবসময় একক লিখতে হবে, বর্গমিটার। তাহলে আমরা ক্লাস 8 9, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি, আমরা নেক্সট ক্লাসে গেলে পড়বো। সেই সূত্রটা হলো সংখ্যা দুটোর বর্গের বিয়োগফল মানে সংখ্যা দুটোর যোগফল ইনটু সংখ্যা দুটির বিয়োগফল। দুটি সংখ্যার বর্গের বিয়োগফল মানে
সংখ্যা দুটার যোগফল ইন্টু সংখ্যা দুটার বিয়োগফল, মানে 121 প্লাস 115 ইন্টু 121 মাইনাস 115। একক কি? বর্গমিটার। ক্লিয়ার? এর কত লিখবো? তাহলে 6 3 336 ইন্টু 6 বর্গমিটার সমান এত বর্গমিটার। তাহলে 516 বর্গমিটার। ক্লিয়ার? এটা বোঝা গেছে? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা এখান থেকে আমরা বের করতে পারলাম, কিভাবে বোঝা গেল? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এর নেক্সট ক্লাসে আর বাকি অঙ্কগুলো আলোচনা করব আস্তে আস্তে করে।